দোকানদার, এই দোকানদার, সুলতান, মাছের দাম কত? ও মনে হয় এখন একটা একটা করে দেখাইবো যে নেন, এটা এই কয় টাকা, এটার দাম কত? দেখেন এমন একটা স্টাইলে পয়সা আছে, মনে হচ্ছে সে মাছের দোকানদার। তার স্টাইলটা একবার দেখেন। মাছের দাম কত? এই, মাছের দাম কত? আসলে কোটায় কোটায় দেখতেছে যে কোনটা কি মাছ, আবার মাছ নড়া দিলে ও দৌড় দিচ্ছে। দেখেন কিভাবে দেখে। দোকানদার কি নিজেই মাছ খাইবো নাকি আমাদেরকে মাছ বিক্রি করব? দেখেন কত সাহস, কিভাবে ধরে। কিছুদিন যাবত অনেক জায়জামেলার পরে আজকে সকালে বেরোইছিলাম আমি আর আপু হাঁটতে। তো হাঁটতে বেরোনোর পরে আপনাদের ভাইয়া বলছিল যে তুমি যদি আড়তের দিকে যাও বা মাছ টাছ দেখো ভালো তো কিনে আইনো। দেখেন মাছ একটা দিছে লাভ। আমার সুলতান ভয় পাইছে। তো যে দেখে যে এত সুন্দর টাটকা মাছ, আমার সবার আগে এই কই মাছগুলো দেখে পছন্দ হয়েছে। কই মাছগুলো খুব সুন্দর, বড় বড় আর দেখতেও অনেক সুন্দর। লাফালাফি করতেছে, তো ভাবলাম আমি মাছ কিনি। পরে অফিসের একজনকে, ওনাকে ফোন দেওয়ার পরে অফিসের একজনকে পাঠাইছিল, উনি গেল, যাওয়ার পরে আমরা মাছ কিনছি। আজকে মাছ কিনছি আমরা কই মাছ, পাবদা মাছ। এটা হচ্ছে আমার বিড়ালের মাছ। বিড়ালের মাছ কেনার কোনো ইচ্ছা ছিল না, যেহেতু মুরগি খাওয়াচ্ছি ওদেরকে অনেকদিন মাছ দেওয়ার পরে। এটা হচ্ছে সরপুটি মাছ। এটা কি মাছ, কার্পু টাইপের কোনো মাছ, আমি চিনি না। এটা হচ্ছে মৃগেল মাছ। আর এটা হচ্ছে তেলাপিয়া। তেলাপিয়াতে ফ্রাই এবং বারবিকিউ করে খাবো, খুব সুন্দর সাইজের তেলাপিয়া। দেখেন মাছের দোকানদার কি করে। এই মাছ যতক্ষণ কাটা বাছা ধোয়া না হইব, ফ্রিজে যতক্ষণ না উঠানো হইব, ততক্ষণ সেইভাবেই বসে থাকবে, মাছ পাহারা দিবে। কোথাও মাছ থেকে সরবে না। মাছ বাসায় নিয়ে আসা হইলে সে মাছের কাছ থেকে সরে না, কারণ মাছ তার পাহারা দিতে হবে। একটা মাছ উঠে গেছে, ওইটার কাছে বসে আছে, ওইটা কিভাবে উঠাইবো, ওইটার একটা ব্যবস্থা করতে হবে। কি হয়েছে, ওইটা চলে গেছে ওইখানে? সুলতান, যেও না, ও তোমাকে কামড় দিবে, চলে আসো। ও আবার দেখে যে কই মাছগুলো লাফালাফি করতেছে। কই মাছটা একটু নাড়া দিলে ও যে কি পরিমাণে একটা লাভ দিব। আর যাই বলুন না কেন, আমার সুলতানে কিন্তু অনেক সাহস। সুলতান, তুমি কোন মাছটা খেতে চাও? ও সবার আগে এখান থেকে মাছ দেখে 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 এই মাছটা, সে এই মৃগ মাছ টাইপের মাছ, আমি ভালো একটা চিনি না। এই মাছের লেজটা যে লাল, ওইখানে এসে ধরছে, ওর ওইটাই পছন্দ হয়েছে দেখে। ও কই মাছ লাভ দিছে আর ওর লাভ দিয়ে টুলির উপর উঠে গেছে ভয়ে। কি হয়েছে, তুমি মাছ দেখে ভয় পাইছো? হুম? আমি যেখানে যাই না কেন, যাই করি না কেন, আমার বিড়ালের চিন্তা সবার আগে, বুঝতে পারছেন? আমার আম্মু বলতেছে যে আসো আমাদের এখান থেকে ঘুরে যাও, শীতের আবহাওয়া পড়ে গেছে। আমি বলছি হ্যাঁ, আমার বিড়াল বাচ্চা দিছে, ওদেরই একটা গাড়ি লাগবো, এখন আসা যাবে না। তো আমি যেখানে যাই না কেন, যাই করি, সবার আগে আমার বিড়ালের চিন্তা। আমি গেছিলাম বা মাছ বাজারের ভিতর ঢুকছি, আড়তের মধ্যে ঢুকছিলাম যে আমাদের জন্য কিছু মাছ নেবো, রাস্তার পাশ দিয়ে মাছগুলো বিক্রি করতেছিল, দেখে খুব ভালো লাগছে। পরে আমি আমার বিড়ালের মাছ কিনেছি। এখানে 6-7 কেজি মাছ আছে। তো আমার এই মাছ কেনার কোনো ইচ্ছা ছিল না, তারপরেও কিনছি। আমার বিড়ালের চিন্তা সবার আগে, আর মাছগুলো খুব টাটকা এবং বড় বড় সাইজের, তো ফ্রেশ, এর জন্য ভাবলাম কিনে নিয়ে যাই, যে ফ্রিজে রাখবো, কয়েকদিন পরে খাইবো। অনেকদিন ওদের মাছ খাওয়ানোর পরে এই 1 সপ্তাহ যাবত ওদেরকে মুরগি খাওয়াচ্ছি, কিন্তু আবার আমি মাছ নিয়ে আসছি, কারণ ওদের মাছ দেখে লোভ সামলাইতে পারি নাই।